সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই যে সকাল সকাল সব কাজ টাজ অনেকটাই মিটে গেছে, স্নান টান হয়ে গেল, যা কাছাকাছি করছি সব বারান্দাতে দিয়ে দিয়েছি। কাল কেমন এখানে এত বৃষ্টি হয়েছে কে বলবে। দেখো এখন আবার একে সেই গরম শুরু হয়ে গেছে। কালকে রাতে খুবই বৃষ্টি হয়েছে, মানে ওই একই কেস, দরজা জানলা বন্ধ করলে ঘর গরম হয়ে, তখন একটু 1 ঘন্টার মতো 1.5 ঘন্টার মতো কালকে এসি চালিয়ে তারপর বন্ধ করে দিয়েছি। ঘর পুরো ঠান্ডা হয়ে গেছে, তারপর পাকাতেই হয়ে গেছে। যাক, ভালোই বৃষ্টি হয়েছে কালকে, খুবই। কিন্তু দেখো এখন কেউ বলবে না যে বৃষ্টি হয়েছে। তাহলে চলো, আজকে তো বৃহস্পতিবার, দেখেই বুঝতে পারছো যে চুল টুল ভেজা একদম, স্নান হয়ে গেছে। এবার এখন পুজো দিতে যাবো, চলো পুজোটা দিয়ে আসি আগে। এই দেখো লক্ষ্মী পুজো করা হয়ে গেল আমার বৃহস্পতিবারের। আবার একটু নিচে নামতে হয়েছিল, ওই যে ডাস্টবিনের লোকেশ আজকে 9 দিনের মাথায় মেয়েকে দিয়ে দেওয়ালাম। দেখো এই যে একটু হালকা অল্প করে মা লক্ষ্মীর চরণ, ধানের শীষ, এগুলো একটু বৃহস্পতিবার একটু এঁকে দিই। পুজোটা হয়ে গেল, বেশ শান্তি লাগে। নেমে তারপরে আম মুড়ি এসব টিফিন করলাম আজকে। এখন তো আমেরই টিফিন। আর তারপরে এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি, ভাত, আর এদিকে ডাল দেখলে তো 2 রকম ডাল, মুগ মুসুরি মিশিয়ে একসঙ্গে। আর এখানে সব কোটাকাটি করে একদম রেডি সব। তারপরে দেখো পটল ভাজি, আর পটলগুলো ভাজি এখন কত ফুল, আর এখন না বানাম কি সরু সরু হয়ে গেছিলো। ব্যাট পাঁপড় তো ভেজেই নিয়েছি, আজকে একরকমই পাঁপড় এখন আছে ঘরে আপাতত। এবার দেখো এই যে যেটা মেইন রান্নাটা হবে, তরকারিতে একটা মেইন করতে হবে, কাঁচকলার কোপ্তাকারি করব। কাঁচকলা সেদ্ধ করে নিয়েছি, আর ছোলার ডাল ভেজানো ছিল সেটা বেটে নিয়েছি, তার মধ্যে একটু মৌরি, কাঁচা লঙ্কা, নুন, একটু চিনির দানা সব দিয়ে, আর তারপরে দুটো একসঙ্গে মিক্সড করে এই কোপ্তাগুলো বানিয়ে নিলাম। এবার কড়াতে সাদা জিরে, একটু দারচিনি, তেজপাতা ফোড়ন দিয়ে এবার আলু দিয়ে কোপ্তাকারিটা করব। এটা খেতে ভীষণ ভালো লাগে। যারা কাঁচকলা খায় না, বিশেষ করে আমার মেয়ে কাঁচকলা খায় না, কিন্তু কোপ্তাকারি করলে ও ফার্স্ট যখন আমি করেছিলাম, আমি বলেছিলাম এটার মধ্যে তো গ্রিন ব্যানানা বলে, আলাম যে এটার মধ্যে তো গ্রিন ব্যানানা ছিল। তখন বলছে হ্যাঁ সে কি, আর তাহলে খেলি কেন? বলছে না এটা খেতে খুব টেস্ট হয়েছে, নিজেই বলবে ওটা বানাবে তো, মানে কি বলবো। আর মাছের ঝোলে কাঁচকলা দিলে আমাকে তুলে তুলে দিয়ে দেবে জানো। তারপরে দেখো আলু সুন্দর করে ভেজে নিয়েছি, আর এই আলুগুলো সুন্দর করে ভাজিতে এই আলুগুলো খেতেও খুব ভালো লাগে। তারপরে তো আদা বাটা, জিরে, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, টমেটো, রেড চিলি দিয়েছি, সব দিয়ে ঠিয়ে এই যে ভালো করে কষিয়ে নিলাম, দেখতে পাইলে তোমরা। এবার একটু পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম, বাস। এবার কি বলো তো, আলুগুলো যখন একটু সেদ্ধ হয়ে যাবে তখন কোপ্তাগুলো দেবো, নাহলে আগে কোপ্তাগুলো দিলে তো ভেঙে যাবে। এবার এই যে থকথকে আমের চাটনি, ওই যে সঙ্গে 2টো আম দিয়ে গ্রেড করে আচার করেছিলাম না, আটি দুটো কালকে করেছিলাম, আটি দুটো রেখে দিয়েছিলাম, চাটনিতে দিয়ে দিলাম। আর একটা আম একটু অল্প অল্প পেকে গেছিলো, বাস একদম অন্যভাবে আজ চাটনিটা একটু করলাম। তারপরে যে আমাদের দেখালাম সব ফুটে রেখেছি ঢ্যাঁড়স ভাজা। আর ঢ্যাঁড়স ভাজাটা আজকে কী তেল লাগলো কি বলবো। আর বৃহস্পতিবার মানেই না শুধু তেল, এই যে এত ভাজাভুজি করতে হয়। দেখো ঢ্যাঁড়স ভাজা আমার হয়ে গেছে, ওই ঢাকা খুলে খুলে একটু নাড়াচাড়া করতে করতেই হয়ে গেছে। এবার তোমার কোপ্তাকারি আমি ঘিটা দিয়ে দিয়েছি আগে, সেটা তোমাদের আর দেখাইনি, তখন ভিডিও চালু করিনি। তারপরে দেখো একটু গরম মশলা দিয়ে দিলাম, একটু নিরামিষে তো জানোই তোমরা একটু ঘি গরম মশলা, আমি অনেক ঘি দিই না, সামান্য একটু দিই, বেশ ভালো লাগে গন্ধ হলে। এই একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম। আর দেখো কোপ্তাগুলো কীরকম ফুলে গেছে, একটা কোপ্তা কিন্তু ভাঙিনি জানো তো, এই জন্য একটু পরে দিতে হয়। এবার ডাল সোমবার দিয়ে দিচ্ছি, রাঁধুনি সোমবার, একটু ধনেপাতা দিয়ে দিলাম, বাস। এই ডালের সাথে লেবু দিয়ে আর একটু ভাজা হবে সঙ্গে, দারুণ খেতে লাগে, মানে অনেকটা ভাতই তোমাদের খাওয়া হয়ে যাবে এই ডালের সাথে। আর এই কোপ্তাকারি তো ভীষণ ভালো হয়েছিল। সব হয়ে গেছে, গ্যাসটা সব মোচা কমপ্লিট, বাসন টাসনগুলো সব এখানেই ধুয়ে দিয়ে দিই। যতই বৃষ্টি হোক, মানে কালকে যে কী বৃষ্টি হলো, কিন্তু সকালে উঠে যে সেই চলো এবার আবার এখন কি গা টা ধুই, যা ঘেমে গেছি। আবার গা টা ধুয়ে একটু শুয়েছিলাম, আমি মোবাইলেই ঘাঁটছিলাম একটু। তারপর যা খেতে বললাম, যা খেতেই বসে যাই, 2টো বেজে গেছে। ভাত, কাগজি লেবু একদম টাটকা গাছের, আর ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা, আর মুগ মুসুরি মিশিয়ে ডাল, কোপ্তাকারি। যতই নিরামিষে ডাল এক গাদা ভাজা করো না কেন, যাই ভাজা করো না কেন, তোমার একটা ভালো মেন কোর্সে একটা তরকারি করতেই হবে। এবার চাটনিটা আজকে একটু ওই যে কালকে আচার করেছিলাম সেই মশলাটা একটু দিয়ে দিয়েছি, খুব সুন্দর গন্ধ তো মশলাটার মধ্যে। আর একটু ঝালঝালও লাগবে, একটু লঙ্কাও ভেজে দিয়েছিলাম ওর মধ্যে, পাঁপড়, দই সব নিয়ে বসে গেলাম খেতে। তাহলে এখন মা মেয়ে দুজনে খেয়ে নিই।
তারপর দেখো সন্ধে হতেই চা টা খেয়ে সন্ধে টন্ধে দিয়ে এই যে চিড়ে, পাতলা চিড়ে, এটা ভাজা খেতেই খুব ভালো লাগে। এটা আবার আমি ভিজিয়ে খাই না, বাদাম নুন দিয়ে এটা একটু কড়াতে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা দেখে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো।